বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের ভূমিকায় ছাত্রদল। একসময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মানে ছিল ছাত্রলীগের দখলদারিত্ব, ভয়ের রাজত্ব, ক্রাসের রাজত্ব এবং সাধারণ শিক্ষার্থীদের নিঃস্ব হওয়ার কাহিনী। যারা লেখাপড়ায় মন দিত, রাজনীতির বাহিরে থাকতে চাইতো, তাদেরকে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হতে হতো। ছাত্রলীগের হাতে মার খেয়ে অনেক মেধাবী ছাত্র হলে থাকতে পারেনি, বিশ্ববিদ্যালয় ছেড়েছে। কেউ আবার চিরতরে হারিয়ে গেছে পরিবার স্বজনের ভালোবাসা থেকে। ছাত্রলীগের ভয়াবহ ইতিহাসে ছিল ট্যাগ দেওয়া, শিবির, জঙ্গি, বিরোধী এসব অজুহাতে রাতভর মারধর করা হতো সাধারণ শিক্ষার্থীদের। ছাত্রাবাসগুলো ছিল তাদের দখলে, শিক্ষার পরিবেশ তাদের হাতে জিম্মি ছিল। আর এখন সে ছাত্রলীগ নিষিদ্ধ, কিন্তু তাদের শূন্যস্থান যেন পূরণ করছে ছাত্রদল। যে ছাত্রদল গণতন্ত্র ও শিক্ষার কথা বলে বেড়াতো, আজ তারাই ক্যাম্পাসে মারধরের পথ বেছে নিচ্ছে, হল দখল করছে, ভিন্ন মত দমন করছে, সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করছে। ট্যাগ দেওয়া সংস্কৃতি, রাজনৈতিক পরিচয়ের নামে হেনস্থা, সব যেন ছাত্রলীগের নকল সংস্করণ। সাম্প্রতিক ঘটনায় সরকারি তিতুমির কলেজে ঘটে যাওয়া সহিংসতা যেন তারই প্রমাণ। মেধার ভিত্তিতে হলে সিট বরাদ্দ দাবিতে আন্দোলন করছিলেন কয়েকজন সাধারণ শিক্ষার্থী। এই যৌক্তিক দাবির মুখে ছাত্রদলের নেতাকর্মীরা পড়েন অস্বস্তিতে। আর তাই কথা কাটাকাটির এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে বেধড়ক মারধর করে। এতেও থামেনি তাদের বর্বরতা। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের মোবাইল কেড়ে নেওয়া হয়, তাদেরকে পেটানো হয়। নারী সাংবাদিককেও রেহাই দেয়নি। সাংবাদিকদের মোবাইল থেকে ভিডিও মুছে ফেলার পাশাপাশি দেওয়া হয় ভয়ঙ্কর হুমকি, জিহ্বা ছিঁড়ে ফেলবো। আক্রান্ত সাংবাদিকেরা সবাই সরকারি তিতুমির কলেজে সাংবাদিক সমিতির সদস্য। ছাত্রদলের এই আচরণ শুধু ঘৃণিত নয়, এটা তাদের মুখোশ খুলে দিয়েছে। আজ ছাত্রলীগ নিষিদ্ধ, কিন্তু ছাত্রদলের মুখোশ পরা সেই একই রূপ, দখল, নির্যাতন আর গলা ধাক্কা দিয়ে রাজনীতি। শিক্ষাঙ্গন কি কখনো মুক্ত হবে না এই দখলবাজ এবং সন্ত্রাসীদের হাত থেকে? নাকি শুধু নাম বদলাবে? চলবে একই ভয়ের রাজত্ব এবং ক্রাসের রাজত্ব? রাজনীতি কি কখনোই সেবা হবে না, নাকি চলতেই থাকবে শাসনের নামে সহিংসতা? সাধারণ শিক্ষার্থীরা আজ প্রশ্ন করে, ছাত্রলীগ আর ছাত্রদলের মধ্যে পার্থক্য কোথায়?